অন্ধকার শুধু আলোর অনুপস্থিতি নয়, অন্ধকার একটি সত্তা। এটি শ্বাস নেয়, চোখ রাখে, অপেক্ষা করে। কিছু মানুষ জানে রাত 3:15 হচ্ছে সেই সময় যখন পৃথিবী ও অশরীরী জগতের মধ্যে পর্দাটা সবচেয়ে পাতলা হয়ে যায়। এই সময় যারা জেগে থাকে কিংবা যাদের ঘুম ভেঙে যায়, তারা হয়তো দেখতে পায় সেই সব অদৃশ্য অতিথিকে যারা শুধুই ছায়া, কোনো মুখ নেই, চোখ নেই, শুধুই নিষিক্ত অন্ধকারের এক মানবাকৃতি। তাদেরকে বলা হয় শ্যাডো পিপল বা ছায়া মানব। স্থানীয় কিংবদন্তি বলে তারা শারীরিক ক্ষতি করে না, কিন্তু তারা ফিসফিস করে কথা বলে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, একবার যদি তারা তোমাকে দেখে ফেলে, তাহলে তারা জীবনের শেষ দিন পর্যন্ত অনুসরণ করে। মুনিরের জীবন এক রাতের মধ্যে বদলে গিয়েছিল এমনই এক মুখহীন ছায়ার সাক্ষাতের পর। এটি তার গল্প, অন্ধকার নামে প্রতি রাতে। আর সেই অন্ধকারেই জেগে ওঠে গল্পগুলো। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করুন, কারণ পরের রহস্যটা হয়তো লুকিয়ে আছে আপনারই ঘরের দেয়ালে। বেল আইকন অন করুন, না হলে আপনি শুনতে পাবেন কিন্তু উত্তর দিতে পারবেন না। ডার্ক বাংলা মিস্ট্রি, ভয়ের আসল মানে এখনই শুরু। রাত ছিল ঠিক সেই ধরনের, যে রাতে নীরবতার ভেতরেও শোনা যায় অদ্ভুত একটা শ্বাসের শব্দ। মুনির ফেরার সময় ঘড়িতে তখন প্রায় 10:30। বাইরে আকাশ যেন ছিঁড়ে বৃষ্টি নামছিল, আর তার পরিত্যক্ত বাড়ির করিডোরে প্রতিটি পদক্ষেপে ঠকঠক করে উঠছিল দূরের দেয়ালগুলো। দরজা খুলতেই ভেতরে ঢুকে এলো ভেজা, ঠান্ডা এক ঝাপটা বাতাস, যেন কেউ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। প্রজেক্ট জমা দেওয়ার ডেডলাইন আগামীকাল। ব্যাগ ছুঁড়ে মুনির ল্যাপটপ খুলল। ঘরের লাইট জ্বলে উঠল, কিন্তু আলোটা আজ অদ্ভুতভাবে ম্লান, যেন চারপাশের অন্ধকার আলো গিলে খাচ্ছে। এক মগ কফি নিয়ে সে কাজে ডুবে গেল। লেখার কার্সার স্ক্রিনে টিপ টিপ করছে, আর জানলার কাছে পানির ধারা ঘষাঘষির মতো শব্দ তুলছে। চরর ছ্রর ছ্রস। রাত যত গভীর হতে থাকে, ঘরটা তত শীতল হয়ে ওঠে। মনির অনুভব করল তার নিজের ছায়াটাই যেন লম্বা হচ্ছে, দেয়ালে টেনে টেনে বিকৃত হয়ে যাচ্ছে। চোখের পলক ভারী, কফিও কাজ করছে না। রাত্রি 3টে, যে সময়টাকে মানুষ বলে ডেড আওয়ার। মনির মাথা কাজের টেবিলে হেলান দিয়ে ধীরে ধীরে ঝুঁকে পড়ে। চোখ বন্ধ হবার আগে শেষবারের মতো সে দেখল ল্যাপটপের স্ক্রিনে নিজের ছায়া নেই, বরং স্ক্রিনের পিছনে দাঁড়িয়ে আছে আরেকটি ছায়া, উল্টো দিকে মুখ করে। আর সে বুঝে ওঠার আগেই ঘরে নেমে এলো এমন এক নীরবতা, যেন পুরো পৃথিবী থমকে গেছে। মনির ঘুমিয়ে পড়ল, কিন্তু ঘরটা তখন আর খালি ছিল না। হঠাৎ টং, একটা ধাতব তীক্ষ্ণ শব্দ যেন ঘরের অন্ধকার বুক চিরে ঢুকে গেল। মনির ঘুম ভেঙে উঠল ধীরে, ভারী চোখে। শুরুতে মনে হলো টেবিলের উপরের গ্লাসটাই নড়ে শব্দ করল, কিন্তু পরের মুহূর্তে সে বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। পুরো ঘর অস্বাভাবিক নীরব। সিলিং ফ্যান থেমে গেছে, লাইট নিভে গেছে। কি অদ্ভুত যেন নিস্তব্ধতা, যে নিস্তব্ধতা সাধারণ রাতের নয়, বরং কিছু লুকিয়ে থাকা, কিছু অপেক্ষা করা, এমন এক অন্ধকারের। বাইরের দূরের সড়কবাতির হলুদ আলো জানলা দিয়ে পড়ে ঘরে ছড়িয়েছে মাত্র ধোঁয়াটে এক আভা, যেন আলো আসতে ভয় পাচ্ছে। মনিরের চোখ এখনও অন্ধকারের সাথে মানিয়ে নিতে পারেনি। সব কিছুই ঝাপসা, বিকৃত। তবুও সে একটা জিনিস টের পেল, ঘরে তার নিজের শ্বাসের শব্দ ছাড়া আরেকটা শব্দ আছে, খুবই হালকা, ধীর, কারো দাঁড়িয়ে থাকার মতো অদ্ভুত নীরব চাপ। তার মনে হলো তার বাঁ পাশের কোণায় কিছু একটা অন্যায়ভাবে নড়ল। তার গলা শুকিয়ে কাঠ, হাত কাঁপছে। মাথা তুলতেই টেবিলের উপর রাখা গ্লাসটা এখনও সামান্য দুলছে, যেন কেউ মুহূর্ত খানিক আগেই ওটা ছুঁয়ে গেছে। মনির হৃৎস্পন্দন বেড়ে গেল। নিজেকে বোঝাতে চাইল হাওয়া, হয়তো হাওয়া, কিন্তু ঘর তো পুরো বন্ধ। আর তখনই কোথাও না থেকেও প্রতিধ্বনির মতো একটা ক্ষীণ ফিসফিস শব্দ ভেসে উঠল, জেগে আছো?
মনিরের বুকের ভেতর বরফ ঢুকে গেল, কারণ শব্দটা আসছিল ঠিক সেই দিক থেকে যেখানে অন্ধকারটা একটু বেশি ঘন। আর সেখানে কেউ একটা দাঁড়িয়ে আছে কিনা সে বুঝতে পারছে না, কিন্তু অনুভব স্পষ্ট। চোখ যখন অন্ধকারের সঙ্গে মানিয়ে নিল, মনির দেখতে পেল ঘরের কোণে জানালার পাশে দাঁড়িয়ে আছে এক লম্বা কালো মানুষের মতো ছায়া। উচ্চতা প্রায় 7 ফুট, কিন্তু এটি মানুষ নয়। মুখ নেই, চোখ নেই, শুধু কালো, ঘন, গাঢ়, যেন জীবন্ত শূন্যতার একটা খণ্ড। তার উপস্থিতি শুধু দেখা যায় না, আপনার মস্তিষ্কের কোণায় ঠাসা হয়ে থাকে। শ্বাস বন্ধ হয়ে আসে, শরীরের প্রতিটি রন্ধ্র সংকুচিত হয়ে যায়। ছায়াটি নড়ছে না, দৌড়াচ্ছে না, শুধু সেখানে দাঁড়িয়ে আছে, মনিরের দিকে তাকিয়ে আছে, যেন তার দৃষ্টি সরাসরি মনিরের ভেতর ঢুকছে, প্রত্যেকটি ভীতি, প্রত্যেকটি স্মৃতি খুঁড়ে বের করছে। ঘরের নীরবতা এত গভীর, যেন সেই ছায়ার শব্দই পুরো ঘরকে পূর্ণ করেছে। কোথাও বাতাস নেই, কোনো সাউন্ড নেই, কিন্তু মনিরের রক্ত যেন কানে বাজছে। এটি কোনো স্বাভাবিক ছায়া নয়, এটি একটি অদৃশ্য উপস্থিতি যা শুধু অপেক্ষা করছে। মনের চোখের পলক ফেলতেই ছায়ার অদ্ভুত উপস্থিতি মনে হলো আরও কাছে চলে এসেছে। তবু তার শরীরের কোনো আন্দোলন নেই, এটি শুধু দাঁড়িয়ে আছে, নীরব, অদৃশ্য, প্রতিটি মুহূর্তে তার মানসিক অবস্থার ওপর চাপ সৃষ্টি করছে। এবার মনির বুঝল, এটি কোনো স্বপ্ন নয়, এটি বাস্তব। আর বাস্তবের ভয়, যেটি চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়, তা তার রক্ত চুষে নিচ্ছে। মনিরের পুরো শরীর কাঁপতে লাগলো, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু কোনো শব্দ বের হলো না, যেন ভয়ের নিঃশ্বাসই গলাকে আটকিয়ে রেখেছে। হৃদস্পন্দন তার কানে এত জোরে বাজছে, যেন প্রতিটি টকটক শব্দ তার মস্তিষ্কের ভেতর ঢুকছে। এক মুহূর্তের জন্য সে বুঝতে পারল না এটা স্বপ্ন নাকি বাস্তব। চোখের পলক ফেলল, আর সেই মুহূর্তে ঘটল কিছু অদ্ভুত। ছায়া, যা কয়েক সেকেন্ড আগে জানালার কোণে দাঁড়িয়েছিল, এবার তা কয়েক ফুট এগিয়ে এসে ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে। এখন ছায়ার দৈর্ঘ্য বিশাল মনে হলো। তার শরীরের প্রতিটি অংশ যেন অন্ধকারের ভেতর গলে গিয়ে আরও ঘন হয়ে উঠেছে। নড়াচড়া নেই, কিন্তু উপস্থিতি এত ভারী যেন ঘরটি তার ভেতর থেকে ধীরে ধীরে চাপ খাচ্ছে। মনির শ্বাস নিতে চাইল, কিন্তু বাতাস যেন থেমে গেছে। শুধু ছায়ার দিকে তাকানো যায়, যেখানে কোনো চোখ নেই, কোনো মুখ নেই, শুধু কালো শূন্যতা, যা তার ভীতিকে সরাসরি খুঁজে বের করছে। প্রতি মুহূর্তে তার মনে হলো ছায়াটি শুধু দাঁড়িয়ে নেই, এটি তার মনে ঢুকে আছে, তার প্রতিটি ভয়ের ছায়াকে ধরছে, চেপে ধরে, এবং সে জানে এটি কোনো স্বাভাবিক ছায়া নয়, এটি একটি অদৃশ্য সচেতন আতঙ্ক। ভয়ে আতঙ্কিত মনির বুঝতে পারল এখন কিছু না করলে নয়। তার হাত কাঁপছে, হৃদয় ধাক্কা দিয়ে কানের ভেতর বাজছে, তবুও সে সিদ্ধান্ত নিল কাউকে ফোন করবে। ধীরে ধীরে টেবিলের দিকে হাত বাড়ালো। হাত বাড়ার সঙ্গে সঙ্গে মনে হলো যেন ঘরটা আরও সংকীর্ণ হয়ে যাচ্ছে। নীরবতা চাপা দিচ্ছে তার বুকে, আর ছায়ার উপস্থিতি ধীরে ধীরে আরও কাছে এসে দাঁড়াচ্ছে। টেবিলের ওপর হাতড়াতে হাতড়াতে সে মোবাইল ফোনটি পেল। ফোনের স্ক্রিনে অন্ধকার, কিন্তু সেখানেও মনে হলো কেউ তার দিকে তাকিয়ে আছে। মাথার ভেতরে একটা নিঃশব্দ ফিসফিসানি ভেসে উঠল, তুই দেখেছিস। মনির ফোন আনলক করতেই হাত আরও বেশি কাঁপতে লাগলো। কাঁপনটা শুধু তার শরীরের নয়, মনিটাও কাঁপছে। মস্তিষ্কের ভেতর এক ধরনের ঠান্ডা আতঙ্ক ভেসে উঠছে। প্রতি মুহূর্ত যেন হাড়ে হাড়ে ঢুকে যাচ্ছে। নাকের ওপর ঠান্ডা ঘামের ফোঁটা ভিজে যাচ্ছে। এমন মনে হলো যদি একটু দেরি হয়, ছায়াটি শুধু দাঁড়িয়ে থাকবে না, বরং তার শ্বাসের সঙ্গে মিশে যাবে। এটাই সেই ছোট্ট সাহসের ফোঁটা যা মনিরকে বাস্তবের সঙ্গে ধরে রাখছে, ছায়ার ভেতরের অতি প্রাকৃত নিঃশ্বাসের সামনে দাঁড়িয়ে। মনির ফোন ধরতে হাত বাড়ালে ছায়ামানবটি নড়ল। নড়াচড়া ধীরে, মসৃণ,
কিন্তু প্রতিটি মুহূর্তে তার উপস্থিতি আরও জোরালো হয়ে ওঠে। ঘরটা যেন তার চারপাশে সংকুচিত হয়ে যাচ্ছে, নীরবতা ঘন হয়ে ঘিরে ফেলেছে। পরবর্তী মুহূর্তেই ছায়াটি মনিরের মাথার ঠিক পাশে চলে এলো। হঠাৎ মনিরের কানে কিছু শোনা গেল, কিন্তু শব্দটি কানে আসেনি। শব্দটি আসছিল তার নিজের মস্তিষ্কের ভেতর থেকে, সরাসরি চিন্তার মধ্যে ঢুকে একটি নরম কর্কশ অমানসিক ফিসফিসানি। তুই আমাকে দেখলি। শব্দটি এতই গভীর, এতই সুনিপুণ, যেন সারা ঘর থমকে গেছে। শুধু মনিরের ভেতরের ভীতি প্রতিধ্বনিত হচ্ছে। শরীর কাঁপছে, হৃদয়স্পন্দন থেমে গেছে, শ্বাস বন্ধ। প্রতিটি কোণ থেকে ছায়ার উপস্থিতি শিখরে উঠে এসেছে। মনির বুঝতে পারল এটি কোনো স্বাভাবিক সত্তা নয়, এটি অদৃশ্য, সচেতন, ভয়ের এক জাগ্রত রূপ, যা শুধু দেখছে না, তার মনে বসবাস করছে, ভয়ের প্রতিটি স্পন্দন খুঁড়ে বের করছে। এখন তার একটাই ধারণা, এটি তাকে কখনো ছাড়বে না। এটি শুধু অপেক্ষা করছে, তার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে মিশে তার জীবনকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করবে। ফিসফিসানির শব্দ ঘুরিয়ে গেছে, তারপর পুরো ঘর পিন পিন করে নীরব হয়ে গেল। বাইরের বৃষ্টির ঝাপটাও যেন থেমে গেছে। এমন নীরবতা যা শুধু কল্পনায় সম্ভব মনে হয়, কিন্তু এখন তার চারপাশে জীবন্ত। মনির বোঝার চেষ্টা করল সে একা নয়। সেই অদৃশ্য মুখহীন সত্তা এখনও আছে, দৃশ্যমান নয়, কিন্তু উপস্থিতি এত ভারী, এত ঘন, যেন প্রতিটি কোণা শ্বাসরোধকারী চাপে ভরে উঠছে। শরীর ফ্রোজেন হয়ে গেছে, হাত পা মুখ সবকিছু নিয়ন্ত্রণ হারিয়েছে। শ্বাস নেওয়াও কঠিন হয়ে গেছে, প্রতিটি নিঃশ্বাস যেন ঘরের অন্ধকারে হারিয়ে যাচ্ছে। মনির মনে করল ছায়া শুধু দাঁড়িয়ে নেই, ছায়া তার মস্তিষ্কের ভেতরে ঢুকেছে, তার ভেতরের ভীতি খুঁড়ে বের করছে, তার সমস্ত সান্ত্বনা চুষে নিচ্ছে। কোথাও কোনো আলো নেই, কোথাও কোনো শব্দ নেই, শুধু অদৃশ্য সত্তার নীরব স্থির নজর, যা সবকিছুকে ভারসাম্যহীন করে দিচ্ছে। এখন মনির বুঝল এই ঘর আর ঘর নয়, এটি একটি নীরব জাল, যেখানে ছায়া তার প্রতিটি নড়াচড়া, প্রতিটি শ্বাস, প্রতিটি ভীতি নিয়ন্ত্রণ করছে। প্রতি মুহূর্তে সে অনুভব করছে যেন ছায়া শুধু অপেক্ষা করছে, একটি নিঃশব্দ চিরকালীন অপেক্ষা যা কখনো থামবে না। অবশেষে মনির নিজের ভীতিকে চেপে ধরে ফোনের ফ্ল্যাশ লাইট চালু করল। ঝলকানি আলো ঘরে ভেতরে ছড়িয়ে পড়ল। প্রতি কোণ, প্রতি দেওয়াল, প্রতিটি জিনিস হঠাৎ করে প্রকাশ পেল, যেমন অন্ধকারের মুখোমুখি দাঁড়িয়ে আলো ঢুকেছে। কিন্তু ঘর তখনও রহস্যময়। চোখের সামনে ছায়া মানব নেই। যে কালে পর্যন্ত তার হৃদয়ে ভীতিতে দম বন্ধ হয়ে যাচ্ছিল, এখন শুধু ঘরের স্বাভাবিক জিনিসপত্র, টেবিল, চেয়ার, আলমারি, সবকিছুই যেমন আগে ছিল ঠিক তেমনই। তবে মনির জানত এটি পুরোপুরি শেষ নয়। ছায়া উবে গেছে মনে হলেও তার উপস্থিতি মস্তিষ্কে খোদাই হয়ে গেছে। প্রতি কোণায়, প্রতি নিঃশ্বাসে তার ভেতরের ভীতিকে ছুঁয়ে যাচ্ছে, নীরব, অদৃশ্য, চিরকালীন। মনির বুঝল আলোর এই ঝলকানি শুধু একটি প্রতিফলন। ছায়ার অস্তিত্ব কখনো দূর হয়নি, এটি শুধু অপেক্ষা করছে অন্ধকার ফিরে আসার জন্য। এখন তার চোখে অদৃশ্য আতঙ্কের ছবি শুধু দেখা যায় না, বস্তুত প্রতিটি স্পন্দনে অনুভূত হয় একটি শূন্যতা যা কখনো ভরা যাবে না। মনিরের নজর গেল জানালার কাঁচের দিকে। ভেজা কাঁচের উপর কিছু একটা অদ্ভুতভাবে চোখে পড়ল, একটি অস্পষ্ট দাগ। প্রথমে মনে হলো পানি বা বৃষ্টির ছাপ, কিন্তু কাছে গিয়ে দেখল এটি একটি হাতের ছাপ। হাতের আকার অস্বাভাবিক, মানুষের হাতের তুলনায় অনেক বড়। আঙুলগুলো অস্বাভাবিকভাবে লম্বা, সরু, যেন অদ্ভুত কোনো অতিপ্রাকৃতিক রূপের অস্তিত্ব তার ছাপ রেখেছে। দাগটি কালো, ধোঁয়াটে, যেন পুড়ে যাওয়া ছাই। ছোঁয়ার চেষ্টা করল, কিন্তু কাঁচের ওপর আঙুল রাখা মাত্র হাতে যেন এক ধরনের শীতল, জীবন্ত শক্তি লাগল। মনের বুঝল এটি কোনো সাধারণ ছাপ নয়, ছায়া মানবের অস্তিত্বের চিহ্ন, একটি সতর্ক বার্তা যা তাকে মনে করিয়ে দিচ্ছে যে সত্তা উবে গেল মনে হলেও তার ছায়া এখনো ঘরের প্রতিটি কোণায় জেগে আছে।
শ্বাসে শ্বাসে সে অনুভব করল প্রতি মুহূর্তে তার চারপাশের ঘর আরও ঘন হয়ে এসেছে, আর প্রতিটি দাগ যেন অদৃশ্য চোখের মতো তার দিকে তাকিয়ে আছে। সেই রাতের পর থেকে মনিরের জীবন আর আগের মতো নেই। সে এখন আর স্বাভাবিকভাবে হাঁটতে পারে না। অফিসের ডেস্ক, রাস্তাঘাট, এমনকি নিজের ঘর, প্রতিটি স্থানে সে অনুভব করে যে কেউ তাকে দেখছে, কেউ বা কিছু যা মানুষের চোখে ধরা পড়ে না। রাত যখন 3:15 বাজে, ডেড আওয়ারের সেই সময় মনিরের ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই সে দেখে ঘরের কোনায় একটি লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে। মুখ নেই, চোখ নেই, শুধু গাঢ় অন্ধকারের মানবাকৃতি যে শুধু তাকিয়ে আছে। তার উপস্থিতি শুধু ছাপ ফেলছে না, বরং মস্তিষ্কের ভেতরে ঢুকে ভীতি ছড়িয়ে দিচ্ছে। মনির জানে এটি তাকে দেখেছে, এটি শুধু অনুসরণ করছে না, এটি তার জীবনের অংশ হয়ে গেছে চিরকাল। প্রতিটি রাত, প্রতিটি নিঃশ্বাস, ছায়াটি পাশে আছে। এটি ছোঁয়ে শ্বাসে মিশে যায়, মুহূর্তের জন্যেও স্বস্তি দেয় না। মনির বোঝে জীবনের শেষ দিন পর্যন্ত এই মুখহীন, নীরব, অদৃশ্য ছায়া মানব তার চিরসঙ্গী হয়ে থাকবে। এটি আর পালিয়ে যাবে না, এটি আর হারাবে না। এটি চিরকালই তার ভেতরে, তার চারপাশে নীরবভাবে ফিসফিস পড়ছে, আমি তোমাকে দেখছি। ভয়ন্তিক তখনই হয় না যখন কিছু দেখা যায়, বরং তখনই হয় যখন জানা যায় যে একটি অদৃশ্য সত্তা চিরকালের জন্য আপনার জীবনের অংশ হয়ে গেছে। মনিরের মতো অনেকেই আছে যারা শ্যাডো পিপলকে দেখার অভিজ্ঞতা লাভ করেছে। তারা জানে যে এটি কোনো দৈব ঘটনা নয়, এটি একটি চিহ্ন, একটি সতর্ক বার্তা যে অন্ধকার শুধু শূন্যতা নয়, এটি একটি সচেতন সত্তা। এবং একবার যদি এটি আপনার দৃষ্টি ক্যাচেস করে, তাহলে এটি কখনোই আপনাকে ছাড়বে না। আপনি হয়তো পালিয়ে বেড়াবেন, আলোয় থাকবেন, কিন্তু গভীর রাতে যখন সবাই ঘুম, আপনি জানবেন আপনি একা নন। একটি ছায়া সবসময় আপনার পিছু নিচ্ছে, ফিসফিস করে বলছে, আমি তোমাকে দেখছি। ডিসক্লেমার: তরাইনি মোড় বা মাটিগাড়া বিষয়ক গ্রন্থে এই অদৃশ্য সত্তার কথা উল্লেখ পাওয়া যায়, তাই খবরের পরিপ্রেক্ষিতে ঘটনায় বিশেষ কোনো পরিবর্তন বা মডিফিকেশন করা হয়নি। সততা মেনটেন করার জন্য একথা উল্লেখ করা হলো। তাই সত্যতা যাচাই করে আপনি বিশ্বাস করবেন বা অবিশ্বাস করবেন তা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যেহেতু গল্পটি রিসার্চ বেসড, তাই ল্যাঙ্গুয়েজ একটু টাফ বা কঠিন মনে হতে পারে। আশা করি আপনারা এটি ইতিবাচকভাবে নেবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি কখনো গভীর রাতে ঘরের কোণায় বা জানালার পাশে একটি অদ্ভুত ছায়ার উপস্থিতি অনুভব করে থাকেন, যদি আপনি কখনো এমন অদ্ভুত বা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকেন, আপনার অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন। ধন্যবাদ।